টার্কিশ এয়ারলাইন্সে করে এবারে প্রথমবার গ্যাটউইকে নামবো এবং 4 বছর পর লন্ডন যাচ্ছি। চলো দেখা যাক কেমন হয় আর। তো বন্ধুরা যেমনটা শুনলেন আমরা আজকে লন্ডন যাব। আজকে আমার সাথে জার্নিতে রয়েছে আমার বাবা মা এবং আমরা 3 জন। তো যেমনটা হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে আমরা প্রত্যেকবার ইন্টারন্যাশনাল লাউঞ্জগুলোতে ফুড এনজয় করি এবং এবারও তার ব্যতিক্রম নাই। সিটিএমএক্স এবং বলাকা লাউঞ্জ দুটাতেই আমরা অ্যাক্সেস নিয়েছি এবং কিছুটা করে ফুড এনজয় করলাম এবং খুবই সুন্দর সময় কাটছে। দেখতে পাচ্ছেন আমার মা বাবা দুজনেই খুব হ্যাপি। এরপরই আমরা আমাদের ফ্লাইটে বোর্ড করব। আজকে আমাদের যে ফ্লাইটে করে আমরা লন্ডন ইনফ্যাক্ট গ্যাটউইক যাচ্ছি সেটা হচ্ছে টার্কিশ এয়ারওয়েজের এই ফ্লাইটটা। বেশ বড় একটা বিমান, চলেন বিমানে ওঠা যাক। তো টার্কিশের আমরা বিমানে বোর্ড করলাম, আমার সাথে আমার বাবা মা তিনজনই আছে। তোমার কেমন লাগছে লন্ডন যাচ্ছে? খুব ভালো লাগছে, কোনোদিন আশাই করিনি। তাহলে কেমন লাগছে? Crowding populated, there will be reduction. All signs and through instructions at all times. একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, চমৎকার অ্যাক্সেসরিজ কিন্তু দিয়েছে। দেখেন একটা চমৎকার হেডফোন দিয়েছে এবং এই পাউচটা আমার খুব ভালো লেগেছে টার্কিশ এয়ারওয়েজে। আমরা একটু পাউচটা খুলে দেখব কি আছে এর ভিতরে। তো প্রথমে দেখতে পাচ্ছি এটা একটা ঘুমানোর জন্য যে আই কাভার, সেটা একটা দুটো ইয়ারবাডস আর হচ্ছে দুটো সক্স বা মোজা রয়েছে। অ্যামেজিং গ্রিপ সহ। সো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে আসছে এবং ব্রেকফাস্টটাও যথেষ্ট হেভি। এটা একটা হালুয়ার মতো কিছু একটা জ্যাম, একটা টার্কিশ ব্রেড, একটু আগে শাক আর কেমন একটা দেখলেন পরোটার মতো, এবং টার্কিশ এয়ারওয়েজ কিন্তু ওয়াইনও প্রোভাইড করে। আমরা একটা ছোটোখাটো বাথরুম ট্যুরও দিয়ে রাখি বড় একটা এয়ারক্রাফটে। কোল্ড অ্যান্ড হট ওয়াটার বাথরুম, নাইস মিরর, সুন্দর ডেকোরেশন আছে, নাইস নিট ব্যবস্থা আছে, সব কিছু সুন্দর। এই ফাঁকে মা একটু ঘুমিয়ে নিচ্ছেন আমাদের সিটগুলোতে। টোটাল ফ্লাইটটা দেখেন মোটামুটি প্যাকড আপ এবং পর খাবার দিয়ে যাবে। তো এবার দুপুরের খাবারের পালা। কিছু চিকেন অ্যান্ড রাইস আর হচ্ছে স্যালাড, পেপসি স্টাফস। লোকাল টাইমগুলো দেখে নিয়েছি খাবারের পর এবং ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন। বাবাও দেখার চেষ্টা করতেছে, ইনফোটেনমেন্ট ব্যবস্থাগুলো দেখছি যে কোনটা কীভাবে উনি চালাতে পারে। উনি কিছুটা অভ্যস্ত শ্রীলঙ্কান এয়ারওয়েজে ট্রাভেল করার পর, এবং এখানে কিন্তু আপনার জন্য গান শোনার হেডসেট তো দিয়েই দিয়েছে, সেটা দিয়ে আপনি মিউজিক এনজয় করতে পারেন। চলেন আমরা ফ্লাইটটা এনজয় করি। ইস্তাম্বুল ফ্রেন্ড ফার্স্ট টাইম কিন্তু ইস্তাম্বুল আমরা চলে আসছি। খুব তাড়াতাড়ি আমরা একটা ফ্লাইট ধরতে হবে। আসলে বন্ধুরা আমরা ইস্তাম্বুলে নেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কানেক্টিং ফ্লাইটটা ধরতে হবে, যেটা কিনা 1 ঘন্টারও কম সময় আছে। এই ফ্লাইটটাতে করে আমরা এসেছিলাম, সময় খুবই কম। আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী বোর্ডিং গার্ডে যাব। তার আগে কিছু ছবি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সুন্দর জায়গা। 1 ঘন্টা সময়েরও কম সময় আছে। ইনফ্যাক্ট ঢাকা থেকে দেরি করে ফ্লাইটটা ছাড়ছিল, তো 40 মিনিট আছে আমাদের। হ্যাঁ এটা আমার হাতে। তো খুব তাড়াতাড়ি কম সময়ে ফ্লাইট ধরতে হবে। সবাই খুব দুশ্চিন্তা দৌড়ের মধ্যে আছে। করে দেখতে পাচ্ছেন ধাম F7-এ আসছি একদম। অনেক সময় দেখতাম না দৌড়ে মানুষ কানেক্টিং ফ্লাইট ধরে, সেই অবস্থা হয়েছে আজকে। শেষ পর্যন্ত পৌঁছেছি। বন্ধুরা কানেক্টিং ফ্লাইটে আজকে দেখতে পাচ্ছেন আমাদের মডেল হচ্ছে 321 নিও, ছোট ফ্লাইট, এবং এটাতে করে আমরা আজকে গ্যাটউইক যাব। মানে বুঝতে পারছি আমার এতদিন যাই হোক যতদিন ধরে ঘুরছি ফিরছি এরকম নেক টাইমে আমি কখনো আসি নাই। ভেরি ভেরি টাইট। তো শেষ পর্যন্ত যাচ্ছি এখন ছোট একটা বিমানে, এয়ারবাস 321 নিও দেখাচ্ছি।
Uçağı terk etmeden hemen önce খুব বেশি সময় লাগবে না, 3 ঘন্টার মধ্যেই আমরা লন্ডন পৌঁছে যাব। বাবা মা একটু ঘুমিয়ে নিচ্ছেন। এই ফাঁকে একটু টুকিটাকি কথা বলি যে আমাদের এই যে ফেয়ারটা, আমরা যে টার্কিশ এয়ারওয়েজের টিকিটটা কাটলাম, মাত্র 92,000 টাকা লেগেছে ঢাকা টু লন্ডন। এর মধ্যে খাবারও চলে আসছে, ছোট একটা খাবার আসছে, আমি একটু বলি, ছোট করে দেখাই। এখানে আছে একটা পাস্তা, এই যে দেখেন পাস্তা, চিকেন পাস্তা, এবং এর সাথে একটু ডেজার্ট রয়েছে এবং একটু কোক অ্যান্ড ওয়াটার তো আছেই। তো যেটা বলছিলাম, 92,000 টাকায় আমরা যখন ফিরে আসবো, তার মধ্যে কিন্তু টার্কিশে কয়েকদিন লেওভারও থাকবে। সো বন্ধুরা, দ্বিতীয়বারের মতো, হ্যাঁ সত্যি কথা, দ্বিতীয়বারের মতো আমরা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বা লন্ডনে অবতরণ করছি। লন্ডনে আসাটা সবসময় খুব কেমন যেন এক ধরনের ফিলিং কাজ করে, সেই একই রকম ফিলিং বাট ডিফারেন্ট এন্ড দিয়ে। গতবার হিথ্রো এয়ারপোর্ট ছিল, এবার গ্যাটউইক। আমাদের ফ্লাইটটা প্রায় ল্যান্ড করলো বলে, এবং এইমাত্র এটা টাচ ডাউন করলো। বছর পর লন্ডনে আসলাম, বাট এবার হিথ্রো না, গ্যাটউইক এয়ারপোর্টে ফার্স্ট টাইম। দেখি কতক্ষণ লাগে, দেখতে চাও। আসছি, এখন যেটা করবো সিম কিনবো, তো দেখা কীভাবে সিম কিনবো। অল্প দিন দাঁড়াও। Thank you very much. Have a good one. You too. Yeah, put back the thing. Oh my God. আসতেছে লন্ডন অ্যাগেইন, চলে আসলাম আবার, এবং লন্ডনে সেই ঠান্ডা আবার আমাকে উদ্বেলিত করছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হোটেলে কীভাবে যাবো, কারণ সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে। সো সব বন্ধ হয়ে যাওয়ার আগে আমার হোটেলে পৌঁছানো উচিত। আচ্ছা, এইখানে না? ও, এখানেই সবাই আসতেছে। ওঠো। Yeah, let's go. ট্যাক্সিটা পাইতে খুবই কষ্ট হলো, এবং একটা জিনিস ভালো লাগছে, প্রথমবার বিএমডাব্লিউতে উঠছি। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভাড়া দিলাম, প্রায় 3,000 টাকারও বেশি হবে হয়তোবা। তো অতপর আমি হোটেল রুমে আসতে পারলাম, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। বোল্টে আসছি,
তো বোল্টে যেটা হয় যে ভাড়া কিছুটা বেশি নিল, মোটামুটি 12-13 পাউন্ডের মতো লাগে, 6-7 দেখাচ্ছিল 21 পাউন্ডের মতো। বাট হোটেল অ্যামেনিটিস খুবই ভালো এবং সবচেয়ে ভালো লেগেছে যে বাংলাদেশি হোটেল, মালিক বাংলাদেশি, সিলেটি। আনফর্চুনেটলি আগে আমি হোটেলগুলো বুক করে ফেলছি, না হলে এত বিউটিফুল। আমি একটু দেখাই, একটা কমপ্লিমেন্টারি বেড রয়েছে অ্যান্ড দ্য ওয়াশরুম। 10,000 টাকায় ইটস এ ভেরি গুড ডিল।